চাটা জাস্ট মুখ দিয়েছি, একদম অসম চা, অসম। 10 টাকায় এত ভালো চা কোচবিহারে আর কোথাও পাওয়া যায় না। কম টাকায় এত ভালো খাবার এখানে পাওয়া যাবে এটা ভাবতেই পারিনি আমি। যেহেতু একটা নদীর পাশে একটা পুরো জায়গা নিয়ে বানানো রেস্টুরেন্ট ভেবেছিলাম, ধরুন একটা দামই হবে, বাট সত্যি কম টাকায় অনেক ভালো টেস্টি খাওয়া দাওয়া। তো আমরা আশা করি কোচবিহারের সব থেকে কম রেটে ওই কোয়ালিটির মাল সাপ্লাই করি। বাজেট হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা, প্রায় 1 কোটি বলাই চলতে পারে। So hey guys, welcome back to my channel and this is my another new vlog. This is vlog number 94. I hope all of you are doing well. তো গাইস, অনেক তো হলো ধামাল আড্ডা গিয়ে ধামাল মাচানো। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা নতুন রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কোচবিহার শহরের সবথেকে সবার প্রিয় জায়গা। তোমরা আমার পিছনটা দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি। কোচবিহার শহরের একদম তোষা নদীর পার বিসর্জন ঘাট, যেখানে হচ্ছে দুর্গাপুজোর সময় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এখানে অনেক প্রতিমা বিসর্জন অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে সামনে গণেশ পুজো ছিল, গণেশ চতুর্থী। তো এই বিসর্জন ঘাটের একদম পাশেই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটার নাম হচ্ছে বনভোজন রেস্টুরেন্ট। সেখানে আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, দেখতে পাচ্ছ। এই সামনে হচ্ছে বাইপাস, কোচবিহার বাইপাস, মানে বাঁধের বাইরের রাস্তা, আর এই দিক দিয়ে নেমে বিসর্জন ঘাট, আর এই ঠিক কাছেই এই জায়গাটা হচ্ছে বনভোজন রেস্টুরেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। গত কয়েকদিন ধরে কোচবিহারে খুব বৃষ্টি হচ্ছে, শুধু কোচবিহার না গোটা পশ্চিমবঙ্গে খুব বৃষ্টি হচ্ছে। তার জন্য দেখো তোষা নদীর অবস্থা কী হয়ে গেছে। গঙ্গা নদী বলছিলাম, যাই হোক, তোষা নদীর অবস্থা একবার তোমরা। পুরো এই জায়গাটা আমি যখন লাস্ট উইকে এসেছিলাম পুরো ফাঁকা, মানে এটা চর ছিল আর কি, পুরো বালু দিয়ে ভর্তি। তো এখন দেখো পুরো একদম জল, পুরো এই অবধি জল, আমার পায়ের কাছে অবধি জল চলে আসছে। আর এই একদম জলের কাছেই, মানে একদম নদীর একদম পাড়ে দেখো এই যে নদী আর এই যে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ কতটা কাছে। তো আমরা এখন এই রেস্টুরেন্টে যাব। তো প্রতিবারের মতোই রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো, কী ধরনের খাবার পাওয়া যায়, কত কী দাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীরকম টেস্ট সেটাও শেয়ার করবো। তো আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে যে টেস্টের থেকেও দামটা ম্যাটার করে, যে কত দামি খাবার খাচ্ছি এবং সেটার কীরকম টেস্ট। তো সেটা আমরা আজকে দেখবো। এই রেস্টুরেন্ট নতুন খুলেছে। আর হ্যাঁ, একটা কথা, এই রেস্টুরেন্টটাও সেম যেদিন হচ্ছে ধামাল আড্ডা খুলেছে 7ই সেপ্টেম্বর, সেদিনই এই সেম রেস্টুরেন্টটা বনভোজন রেস্টুরেন্ট সেটাও খুলেছে সেই 7 তারিখেই। তো এতদিন এখানে আসা হয়নি, কারণ আমি একটু বিজি ছিলাম, তোমরা জানো হয়তো অনেকেই, পরীক্ষা ছিল। তো আজকে একটু ফাঁকা পেলাম, আর বৃষ্টিও নেই আজকে। আর অনেকদিন এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনো যায় না। তো আজকে একটু বৃষ্টি কমেছে, বেরিয়ে পড়েছি, তোমাদেরকে ভিডিও দিতে হবে আমার একটা। তো চলুন, এখন যাচ্ছি হচ্ছে বনভোজন রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে, দেখাচ্ছি কীরকম কী আছে ভিতরে। পুজোর সময় শহরের রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে রাশ থাকে। তো সেই রাশের হাত থেকে বাঁচতে হলে আপনারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে ভিজিট করতে পারেন। সেগুলো হচ্ছে শহরের থেকে একটু সাইডে, একটু ফাঁকা জায়গায়, যেখানে অতটা ভিড়ভাট্টা হয় না। তো আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে এরকম দেখো, এখানে একটা কেবিন, ওখানে একটা কেবিন, আর এখানে একটা কেবিন, আর ওই দিকটায় নিচে 3-4টা টেবিল দেওয়া আছে। তো এটা একটা ছোটো মোটো স্টার্ট আপ বলা যেতে পারে, ভালো স্টার্ট আপ। তো এরকম পুরো কেবিনটা সুন্দর। আর আমার পাশেই একদম তোমরা দেখতে পাচ্ছ তোষা নদী। এই দেখো, কেবিনে বসে আছি, কেবিন থেকে তোষা নদীর ভিউ পাচ্ছি আমরা। আর নদীতে প্রচুর জল, তোমাদেরকে একটুকেই বললাম আমি। তো আমাদের অর্ডার করে দিয়েছি আমরা, অর্ডার আসছে একটু পর, দেখাচ্ছি কীরকম খাবার, কী সব, কীরকম টেস্ট, কীরকম দাম, সব কিছু দেখাবো। তো ততক্ষণ তোমরা এই রেস্টুরেন্টের একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। তো এই রেস্টুরেন্টে আসলে আপনারা তোমরা একটা বন্য ফিলিং পাবেন। তো নামই হচ্ছে বনভোজন রেস্টুরেন্ট। তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা পুরো একদম বন জঙ্গলে ঘেরা। আর সঙ্গে হচ্ছে এরকম, যদি আপনাদের বাড়িতে এরকম মেষ বা গরু থাকে তো সেটাকেও নিয়ে আসতে পারেন। এইসব পাশে পিছনে মাঠ আছে, এই মাঠে আপনারা গরুকে চড়তে দেবেন, আর আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করবেন। খুব ভালো একটা ফিলিং আসবে আপনাদের মনে। আমার এই ইয়ার্কিটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, কেউ গরু ছাগল নিয়ে খেতে আসবেন না। আপনারা নর্মালি আসুন, খেতে আসুন, এখানকার ভাইবটা এনজয় করুন। খুব ভালো একটা ভাইব আছে। তো দেখি, ওয়েট করি কখন আমাদের খাবারটা আসে। তো এই হচ্ছে এই বনভোজন রেস্টুরেন্টের মেনু কার্ড। তো আমরা এখান থেকে অর্ডার করেছি 2টো চা, সেটা 10 টাকা করে চা। আর আমি নিলাম হচ্ছে মাশরুম পকোড়া, যেটা হচ্ছে স্পেশাল মাশরুম পকোড়া, দেখো 70 টাকা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন চিলি মোমো, সেটা হচ্ছে চিকেন চিলি মোমো 80 টাকা পড়েছে। তো একটু পরে আমাদের খাবারটা চলে আসবে, আসুক। তোমরা এই মেনু কার্ডটা পজ করে দেখতে পারো, আর আমি ছবি সাইডে দিয়ে দেবো, তোমরা এখানে দেখতে পারো এখানে কী ধরনের খাবার পাওয়া যায়, কীরকম দাম, সব কিছু তোমরা দেখতে পারো। তো টেস্ট আমরা খাওয়ার পরেই বলবো কীরকম টেস্ট আছে।
A few minutes later. তো চলে এসছে আমাদের চা, মাশরুম পকোড়া আর হচ্ছে চিকেন চিলি মোমো। এই মাশরুম পকোড়ার দাম নিয়েছে 70 টাকা। কোয়ান্টিটি মোটামুটি ভালোই আছে। এই যে চা দেখতে পাচ্ছ, চাটা দেখে অনেক টেস্টি টেস্টি মনে হচ্ছে। আর এই যে চিকেন চিলি মোমো অনেকগুলোই দেওয়া আছে এখানে। তো এটার দাম নিয়েছে 80 টাকা। তো এখন আমরা এটা টেস্ট করি, দেন দেখি জানাই আপনাদের কীরকম লাগছে। চাটা জাস্ট মুখ দিয়েছি, একদম অসাম চা, অসাম। 10 টাকায় এত ভালো চা কোচবিহারের আর কোথাও পাওয়া যায় না। আপনারা অবশ্যই আসুন, আমি রেকমেন্ড করবো। 10 চা খেতে হলে অন্তত চা খেতে হলে এখানে আসতে পারেন, এই 10 টাকার চা। তো আমি এখনই চিকেন বলি কেন, মাশরুম পকোড়াটা খেলাম। এটা অনেকটাই ভালো ছিল। তো উনি খাচ্ছেন চিকেন চিলি মোমো। তো কেমন লাগছে? ভালোই আছে, কোয়ান্টিটিটাও বেশ অনেকটা, আর হচ্ছে কোয়ালিটিও অনেক ভালো, টেস্টে ভালোই আছে। তো দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি আছে। তো আমিও টেস্ট করবো এখনই। তো আমার ছিল মাশরুম পকোড়া আর ওনার ছিল হচ্ছে মোমো। মেয়েদের সঙ্গে সব কিছুই পাওয়া যায়, মোমোতে শুধু ভাগ পাওয়া যায় না, বাকি সব কিছুই পাওয়া যায়। তো এখন এখান থেকে একটা ভাগ তো অবশ্যই আমার নিতে হবে। তো মোমোটা খেয়ে জানাচ্ছি কেমন আছে। তো এখন আমি টেস্ট করছি এই চিকেন চিলি মোমো, দেখি কীরকম টেস্ট। ফার্স্ট বাইটে মনে হলো যেটা একটা আমি অন্য ধরনের মোমো টেস্ট করছি। একদম পুরো সস দিয়ে মাখানো, সস চাটনি দিয়ে পুরো মাখানো, তোমরা দেখতে পাচ্ছ, পুরো টেস্টি। দেখেই তোমাদের খেতে মন যাবে। তো আউট অফ 10 দিস ইজ 9। 10-এর মধ্যে 9 দেওয়া যেতে পারে মোমোটাকে, অনেকটাই বেটার। তো আমরা এখন কথা বলবো এই রেস্টুরেন্টের একজন ওনার, সুজয় সরকার দাদার সঙ্গে। তো দাদা, আপনার রেস্টুরেন্টের একটু বলুন যে কোথায় আছে, কীরকম কীরকম খাবার পাওয়া যায়, কখন ওপেন হয়, অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের প্রথমেই এই রেস্টুরেন্টের নাম বনভোজন। আচ্ছা। এবং আমরা তার 12-15 বছর আগে এখান থেকে গাছ লাগাই, গাছগুলো অনেক আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই প্ল্যান আমাদের অনেক বছর আগেরই, যে এখানে একটা পার্ক থাকবে, একটা ভেতরে চিড়িয়াখানা আছে বাচ্চাদের, একটা ক্যান্টিন টাইপের করার কথা ছিল, সেটাই রেস্টুরেন্ট হয়েছে। এবং রেস্টুরেন্টের ট্যাগলাইনটা দেখুন, কোলাহলের মাঝে বন্য আমেজ। আচ্ছা আচ্ছা, কোলাহল পুরো শহরটা ভরে গেছে। হ্যাঁ অবশ্যই তার মধ্যে। এবং এখানে আমরা আশা করি কোচবিহারের সব থেকে কম রেটে ওই কোয়ালিটির মাল সাপ্লাই করি। বেলা সকাল 9টা থেকে খোলা থাকছে, আর রাত্রি 10টায় ন্যাচারালি বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরেও 10-15 মিনিটের দিক ওদিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখানে বার্থডে সেলিব্রেশন বা বিভিন্ন ধরনের বুকিং সব কিছু হয়, তাই না? ছোট ছোট ইভেন্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে স্পেশাল খাবার কি আছে? আমার হান্ডি মটনটা আসছে, বাম্বু চিকেনটা আসছে, ডাব চিংড়িটা আসছে, যেগুলো মাটির উনুন। আমরা যত রেস্টুরেন্টে খাই, যখন খাই হান্ডি মটনটা খুলি, ওই বাম্বু চিকেনটা যখন ঢালি, তখন দেখি মাছটা একটু পুড়ে যায়। হ্যাঁ। ডাব চিংড়িটা যখন খাই, ডাবের ওপরে আপনার মোবাইলের পেছনটার মতো কালার। আচ্ছা, লেমন ইউ। আচ্ছা। তার মানে হচ্ছে নারকেলের মালাই দিয়ে ডাব চিংড়ি রান্না করে তাকে একটা নকল ডাবের খোসায় ভরে বারবার করা হচ্ছে। ওতে করে কিন্তু স্বাদ পাচ্ছে না, ওটার মধ্যেই তৈরি হবে। আচ্ছা, ওটা আমাদের স্পেশাল আইটেম আসছে। ঠিক আছে। তো অনেক ভালো লাগলো এখানে আসার পর। খাওয়া দাওয়ার অনেক ব্যাপক ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, সত্যি খুব ভালো। তো এনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছি এনাদের এখানে কিচেন, আর এনারা সব স্টাফ এখানকার। তো এটার পিছনে একটা চিড়িয়াখানা, আমি তো কোচবিহারেরই, আমি দেখেছিলাম যে এখানে একটা চিড়িয়াখানা পশুদের রাখা হতো, দেখেছিলাম আর কি। তো এখন রেস্টুরেন্টটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়তো হয়নি না? না, দেয়ালগুলোর মধ্যে এখন আলপনা হবে, আরো গাছপালা লাগবে। আচ্ছা। তো এখানে আসা সঠিক ভালো সময় কোনটা, সন্ধ্যাবেলা নাকি এখন এরকম বিকালবেলা টাইপের? এরকম ওয়েদার তো থাকলে পুরো নদী থেকে প্রকৃতিটা দেখা যাচ্ছে। আর সন্ধ্যাবেলা আসলে লাইট আর পরিবেশ। তো ওটাই দেখছিলাম যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম লাইট দিয়ে ভর্তি করা আছে গাছগুলো। হ্যাঁ দেখতে পাচ্ছ। তো লাইটগুলো জ্বালিয়ে দিল দাদা, আমি একটু দেখাই আপনাদেরকে পুরো ওই জায়গাটা। তো আমরা তো সন্ধ্যাবেলা আসিনি, তো এখনই একটু লাইটগুলো জ্বালিয়ে দিল আমাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে দোলনাও আছে, তোমরা বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারো। স্লিপারও আছে এখানে, খোলা 3টা টেবিল বললাম তোমাদেরকে, আর 3টা এরকম কেবিন আছে। তো আসুন, আমি রেকমেন্ড করবো আপনাদেরও, খাবার দাবার এখানে খুব ভালো আছে। তো আমরা এই বড়মোচন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মান সত্যি খুব ভালো ছিল। কম টাকায় এত ভালো খাবার এখানে পাওয়া যাবে এটা ভাবতেই পারিনি আমি। যেহেতু একটা নদীর পাশে একটা পুরো জায়গা নিয়ে বানানো রেস্টুরেন্ট, ভেবেছিলাম যেন একটু দামি হবে, বাট সত্যি কম টাকায় অনেক ভালো টেস্টি খাওয়া দাওয়া। তো এখানকার ওনারের সঙ্গে কথা বললাম, আপনারা শুনলেন। তো তুমি কি জানো যে কোচবিহার শহরে একটা প্রায় 1 কোটি টাকা বাজারের পুজো হচ্ছে এবার? দেখতে যাবে? হ্যাঁ। তো চলো দেখাই, তোমাদেরকেও দেখাই, আর আপনাদেরকেও দেখাই, আর আমি ওকেও নিয়ে যাই, দেখাচ্ছি যে কোচবিহার শহরে একটা প্রায় 1 কোটি টাকা বাজেটের দুর্গাপুজো হচ্ছে এবার। তো সেটার কাজ চলছে, তো আমি সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো এখন। চলুন, আজকে যেহেতু আমি গোপ্রো নিয়ে আসিনি, তো মোটো ব্লগ হবে না, নর্মাল এই ক্যামেরায় দেখতে পাবেন তো আপনারা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি টাকাগাছ ক্লাবের সামনে, আর এবার এদের পুজোর
থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে সামনে। তো এই পুজোর বাজেট আমি যা শুনেছিলাম প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি। তো এত দামি পুজো কোচবিহারে হচ্ছে, আর এদের হচ্ছে এবার 75 ইয়ার্স। এটা কি ইংলিশে কী বলে 75 ইয়ার্সকে? আমি জানতাম বাট ভুলে গেছি। আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটা কাজ যেহেতু চলছে, তো ভিতরে এখন যাবো না। তো আমাদের এখানে একজন চেনা জানা ছিল, সে আমাকে বলেছিল রেকমেন্ড করার জন্য, ওই জায়গাটা দেখানোর জন্য। তো আমি আসলাম, তাকে ফোন করলাম, সে নেই। তো ওই জন্য ভিতরে যাচ্ছি না। তো আপনারা বাইরে থেকে দেখে নিন। এটা হচ্ছে টাকাগাছ ক্লাব, এই যে রামভোলা স্কুলের রাস্তা থেকে উঠে আসলো টাকাগাছ বাজার, আর এটা হচ্ছে টাকাগাছ ক্লাবের সেই মন্দির, যেটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির বানানো হচ্ছে এখানে। এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে, এই যে তোমরা দেখছো এই ম্যাটেরিয়ালসগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে স্পঞ্জ, আর স্পঞ্জের উপর কাপড় দিয়ে পুরো বাঁশের ফ্রেম বানানো, কাঠের ফ্রেম বানানো, এগুলো দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপটা। এই যে এই পুজো মণ্ডপের বাজেট হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা, প্রায় 1 কোটি বলাই চলতে পারে। এটা হচ্ছে টাকাগাছ ক্লাবের থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, এদের 75তম পুজো। এই মণ্ডপের ওপেনিং হওয়ার কথা ছিল মহালয়ার দিন, বাট বৃষ্টির জন্য কাজ হয়নি, কাজ কমপ্লিট হয়নি। তোমরা দেখতে পাচ্ছ কাজগুলো হবে, তারপর এটা ওপেনিং হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের বা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানো যে কি করতে হবে। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর যদি এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করো তো ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কারণ আমি কী ধরনের ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব আপডেটস ইনস্টাগ্রামে আগে দেওয়া হয়। তো যাও ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর হ্যাঁ, আমি কিউএনএ ভিডিও বানাচ্ছি, সেটাও আসছে নেক্সট। এই যে আজকে ব্লগটা আপলোড হলো তারপরে আসবে কিউএনএ ভিডিও। তো দিস ইজ রূপম রয় সাইনিং অফ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি।